সকাল 9:30টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রামের বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ মামলার আসামি মনির হোসেনকে আদালতে আনা হয়। চাঞ্চল্যকর এ মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ভিড় করেন আইনজীবী, গণমাধ্যম কর্মী ও সাধারণ মানুষ। দুপুর 2টায় চট্টগ্রাম মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা রায় পড়া শুরু করেন। আদালত বলেন, মেডিকেল ও ডিএনএ প্রতিবেদনে শিশুটিকে ধর্ষণের সুস্পষ্ট প্রমাণ মিলেছে। এছাড়া সাক্ষীদের বক্তব্য এবং আসামির স্বীকারোক্তিতেও অভিযোগ প্রমাণিত হয়। এ ধরনের ঘটনায় প্রত্যক্ষদর্শী সাক্ষীর প্রয়োজন হয় না বলেও পর্যবেক্ষণে উল্লেখ করেন বিচারক। পরে তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 50,000 টাকা জরিমানা করা হয়। মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ডই হচ্ছে তার জন্য সর্বোচ্চ সাজা। কিন্তু বিজ্ঞ আদালত আসামির ক্ষেত্রে কোনো পূর্বে মামলা না থাকায় সেই মানবিক বিবেচনা করে সবকিছু বিবেচনা করে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। তবে আদালতের এ রায়ে সন্তুষ্ট নয় ভুক্তভোগী শিশুর পরিবার। তারা আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। ডাকার যদি ফাঁসি হইতে পারে, আমার টাকায় ফাঁসি হইতো না, এটা তো 4 বছর, আর ওইটা তো 8 বছর। এটা যদি ফাঁসি হইতে পারে, আমার নাতিনের কেন ফাঁসি হবে না? আমার নাতিনেরটা ফাঁসি চাই, আমি উচ্চ আদালতে যাব। গত 21 মে বাকলিয়ায় 4 বছরের শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে মনির হোসেনের বিরুদ্ধে। ঘটনার মাত্র 13 দিনের মাথায় 4 জুন আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। 9 জুন শুরু হয় বিচার কাজ। 3 কার্যদিবসে 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে মাত্র 8 কর্মদিবসের মধ্যেই বিচার সম্পন্ন করে আজ রায় ঘোষণা করা হয়। এই মামলার ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট। আমাদের ইয়া ছিল যে আমরা ন্যায় বিচার এর ক্ষেত্রে আমরা নিশ্চিত করার জন্য আমরা চাচ্ছি যে আইনের ফাঁক দিয়ে কোনো ব্যক্তি যেন, কোনো নিরপরাধ ব্যক্তি যেন অপরাধে হয়ে না যায় এবং কোনো অপরাধী যেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে না যায়। শিশু ধর্ষণের এ ঘটনা প্রকাশ্যে আসার পর দেশজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত মনির হোসেনকে পুলিশের হাতে তুলে দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর দফায় দফায় সংঘর্ষ হয়। রাতভর চলা এই সংঘর্ষে 18 পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক মানুষ আহত হন। কুমিল্লার বাসিন্দা মনির হোসেন চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি ডেকোরেটরের দোকানে কর্মরত ছিলেন। দ্রুত তদন্ত, বিচার ও রায়ের মধ্য দিয়ে আলোচিত এই মামলাটি বিচার ব্যবস্থায় নতুন নজির স্থাপন করেছে বলে মনে করছেন আইন সংশ্লিষ্টরা। তবে ভুক্তভোগীর পরিবার চায় আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক। হোসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।